বিগত 2 ঈদে সিনেমা হলে আলোচনায় ছিল জাজ মাল্টিমিডিয়া সিনেমা জিন। প্রথম বছরই প্রযোজক আব্দুল আজিজ ঘোষণা দিয়েছিল প্রতি ঈদেই দর্শকদের জন্য আসবে জিনের সিকুয়েল। 2024 সালে ঈদের চলচ্চিত্র হিসেবে মুক্তি পেয়েছিল জিন 2। এবার আসছে জিনের তৃতীয় কিস্তি, নাম জিন 3। বাস্তব ঘটনা নিয়ে নির্মিত জিন 3 আগে 2টি সিনেমা থেকেও ভয়ঙ্কর হবে বলে জানান সিনেমার সংশ্লিষ্টরা। যারা ভৌতিক গল্প পছন্দ করে বা ফ্যামিলি গল্প পছন্দ করে তারা আমার ছবিটাতে আসবে। বাচ্চারা ডেফিনেটলি, যারা বাচ্চা হলে ঢুকাই যেখানে চলুক মাল্টিপ্লেক্সে ঢুকাই আঙ্গুল দেখাবে বাবা মাকে, আমি এই ছবি দেখবো। সিনেমা হলে আসতে হবে, দেখতে হবে এবং তখন রিয়েলাইজ করবে আসলে জিনিসটা কি দাঁড়াচ্ছে। আমরা যদি সবাই বলি যে ভয় পাবেন তাহলে বিষয়টা আসলে খোলাসা হয়ে যাবে। প্রথমবার আমি এত বড় এক জিনের সাথে মুখোমুখি হয়েছি, আমি ইতিমধ্যে আতঙ্কিত যে আমি তার সাথে কিভাবে লড়বো। 100% ঘুম নষ্ট হয়ে যাবে। এমন কিছু টুইস্ট আছে যেটা সিনেমা হলে সেই দেখবে। এর মধ্যে আলোচনায় এসেছে সিনেমার প্রকাশিত বেশ কয়েকটি পোস্টার, যেখানে গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়ার উপস্থিতি মুগ্ধ করেছে। প্রথমবারের মতো বড় পর্দায় একসাথে জুটি হয়ে আসছেন সজল ও ফারিয়া। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং এই ছবি সব ছবির মধ্য থেকে একটু আলাদা, কারণ আমাদের গল্পটাই হচ্ছে, আমাদের মিশনটা কমপ্লিটলি আলাদা, এই গল্পের ধারণাটাই কমপ্লিটলি আলাদা। কারণ আজিজ ভাই যখন জিন লিখেছিলেন ফার্স্ট, ওনার একটা ইন্টেনশন ছিল মানুষকে ভয় দেখানো। তো সেটা ক্রমান্বয়ে বাড়তে বাড়তে আজকে জিন 3-তে এসছে। এবং জিন 3-রও যে ইন্টেনশন, ইটস আ হরর ফিল্ম, বাংলাদেশের ফার্স্ট এভার হরর ফিল্ম। সো এই পুরো জিনিসটাই কন্টিনিউশন হচ্ছে। যদিও দেশে চলমান প্রেক্ষাপটে সিনেমার ব্যবসা নিয়ে শঙ্কিত প্রযোজনা সংস্থাগুলো, যদি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় জিন 3 ব্যবসা করবে বলে প্রত্যাশা জাজ মাল্টিমিডিয়ার। সিনেমা হলে দর্শক কেমন আসবে সেটা অনেক কিছু নির্ভর করে রাজনৈতিক, আমাদের দেশের রাজনৈতিক, পারিপার্শ্বিক, অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। যদি আপনি একটু ভয় আছে, আমার ভয় আছে, আপনি যদি সিকিউরিটি ফিল না করেন, সিকিউর না হন রাত্রেবেলা বাইরে যেতে, বাসার বাইরে যেতে, তাহলে আপনার ইভিনিং শো, নাইট শোগুলি খুব খারাপ হবে। আশপাশে চেনা জানা বাস্তব জিনের গল্প থাকছে নতুন এই সিনেমায়। পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।